হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন বা টপিক নিয়ে আলোচনা করব। নারী ও শিশু নির্যাতন দমন আইন যে ২০০০ সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন 24 অথবা ধারা ২৪, যেখানে বলা হয়েছে শাস্তির উপস্থিতি। এই সেকশনটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই সেকশনটিতে সর্বমোট ৪টি উপধারা রয়েছে এবং এই ৪টি উপধারার মধ্যে প্রথমটিতে আমরা জানবো যে সাক্ষীর উপস্থিতির দায়িত্ব কার। তারপরটিতে আমরা জানবো যে সাক্ষী উপস্থিত করার জন্য বা সাক্ষীকে বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকে কোনোভাবে সাক্ষীর অনুলিপি দেওয়া যায় কিনা। তার পরবর্তীতে আমরা জানবো যে যদি কোনো পুলিশ যে সাক্ষীর যে সমন বা ওয়ারেন্ট রয়েছে এগুলো কার্যকর করতে ব্যর্থতা হয়, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর আমরা জানবো যে আমরা জানতে চাই যে আমাদের বাংলাদেশে ক্যামেরা বা দূরবর্তী কোনো সাক্ষীকে সাক্ষ্য নেওয়ার জন্য তথ্য প্রযুক্তির কোনো মাধ্যমে তার সাক্ষী গ্রহণ করা যায় কিনা, এই বিষয়টি জানতে হবে। তো আমরা শুরু করছি। প্রথমে ১ নম্বরে হচ্ছে যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই আইনে যে অপরাধগুলো রয়েছে, সেই অপরাধের যদি কোনো সাক্ষী বা কোনো সাক্ষীকে যে ঘটনা সম্বন্ধে জানে তাকে যদি আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থিত করতে হয়, তাহলে তার যে সর্বশেষ বসবাস করার যে থানাটি রয়েছে, সেই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, তার প্রতি সেই সমন বা ওয়ারেন্টটি প্রেরণ করবে। প্রেরণ করার পরে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হচ্ছে উক্ত সাক্ষীকে বা সেই সাক্ষীকে ট্রাইব্যুনালে উপস্থিত করা। অর্থাৎ আপনাদের যে প্রশ্ন, সাক্ষীকে উপস্থিত করার দায়িত্ব কার? একজন ভারপ্রাপ্ত থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার। ২ নম্বরে হচ্ছে যে বলা হয়েছে যে উপধারা ১ এ যে বিধান যাই থাকুক না কেন, যদি প্রয়োজন হয় বা যদি হয় তাহলে সাক্ষীর যে একটি অনুলিপি রয়েছে সেটি সাক্ষীকে বা পুলিশ সুপারকে বা ক্ষেত্রমতে যে পুলিশ কমিশনার রয়েছে তাকেও যে ডাকযোগে যে প্রাপ্তি স্বীকার রয়েছে সেটির মাধ্যমেও তাদেরকেও প্রেরণ করা যাইবে। অর্থাৎ পুলিশ সুপার, পুলিশ কমিশনার বা সাক্ষীকেও যে সাক্ষীর অনুলিপি রয়েছে সেটি প্রেরণ করা যায়। ৩ নম্বর হচ্ছে যে এই যে সাক্ষীর যে প্রতি যে সমন এবং সাক্ষীর প্রতি যে ওয়ারেন্ট জারি করা হয় বা প্রেরণ করা হয়, এই ওয়ারেন্ট জারি বা সমন জারি যদি কোনো পুলিশ কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে কোনো গাফিলতি করে, অর্থাৎ আপনাদের বাসায় যে দুর্নীতি করে বা সে যদি না যায় বা সে যদি সে কাজটি না করে, তাহলে এটি তার অসৎ আচরণ হিসেবে প্রমাণিত হবে বা অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। তখন তার যে নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষ রয়েছে ট্রাইব্যুনাল তাদেরকে নির্দেশ প্রদান করবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং সর্বশেষ এবং আপনাদের অনেক জানার ইচ্ছা বা জানার আগ্রহ যে আমাদের বাংলাদেশের আইনি যে বিধান রয়েছে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা ইত্যাদি। হ্যাঁ, আমাদের 24 এর সাবসেকশন 4 এর মধ্যে অর্থাৎ ধারা ২৪, এই ২৪ এর ৪ উপধারার মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কারো আবেদনের প্রেক্ষিতে মানে কেউ যদি আবেদন করে বা ট্রাইব্যুনাল যদি স্বয়ং নিজে মনে করে যে কোনো দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন এবং সেটি তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাড়া সম্ভব নয়, তখন সেটি সেই তথ্য প্রযুক্তির যে মাধ্যম রয়েছে, ক্যামেরা আমরা বিভিন্ন সময় জুম অ্যাপস, গুগল ইত্যাদি যেকোনো কিছু ব্যবহার করি এই দূরবর্তী ভিডিও ক্যামেরার জন্য। তো সেই বা স্কাইপ ইত্যাদি যেকোনো প্রকারের তথ্য প্রযুক্তি যেকোনো প্রকার মাধ্যমে সেটি সে বিজ্ঞ আদালত ব্যবহার করতে পারে বা সেই হিসেবে সাক্ষ্য গ্রহণ করতে পারে। এবং এই যে তথ্য প্রযুক্তির যে মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যমগুলোর প্রয়োজনীয় অর্থাৎ ট্রাইব্যুনালকে যোগান কে দিবে বা ট্রাইব্যুনালকে এগুলো কে দিবে? সরকার এগুলো যোগান দিবে ট্রাইব্যুনালকে, যেন এই সাক্ষ্য প্রমাণ করতে যে সকল জিনিসগুলো ব্যবহৃত হবে তা যেন প্রয়োজনীয়ভাবে থাকে ট্রাইব্যুনালের কাছে। এই হচ্ছে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কিভাবে বা সাক্ষীর উপস্থিত করার দায়িত্ব কার, পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বা সাক্ষীকে অনুলিপি প্রেরণ করা যায় কি যায় না। আরেকটি জানতে পারলেন যে যদি কোনো পুলিশ কর্মকর্তা সাক্ষীর যে সমন বা ওয়ারেন্ট রয়েছে সেগুলো জারি করতে সে নিজে গাফিলতি করে ইচ্ছাকৃত বা দুর্নীতি করে তাহলে কি হতে পারে। আর ৪ নম্বরে জানতে পারলেন যে আমাদের বাংলাদেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনো সাক্ষী গ্রহণ করা হয় কি হয় না বা যাবে কি যাবে না। এই ধারা আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।